প্রিয় বন্ধুরা, এখনও বর্তমানে এসএসসি বোর্ডের তরফ থেকে এসএসসি সিজিএল 2026-এর জন্য ফুল নোটিফিকেশান কয়েকদিন আগে প্রকাশ করা হয়েছে, যার জন্য কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার লাস্ট ডেট রয়েছে 22/6/2026 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22শে জুন 2026 তারিখ পর্যন্ত। এখানে আবেদন যে চলছে, এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 12,256টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এখানে আবেদন করলে কেন্দ্র সরকারের আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, যেখানে গ্রুপ বি এবং গ্রুপ সির পোস্ট রয়েছে। যারা তোমরা এলিজিবল আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু বর্তমানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, যারা তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কীভাবে করবে। যারা তোমরা মোবাইল থেকে ফটো সিগনেচার আপলোড করতে চাও, কিভাবে তোমরা ফটো সিগনেচার আপলোড করবে, কিভাবে তোমরা ফেস অথেন্টিকেশন করবে এবং কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করবে, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো এসএসসি সিজিএল 2026-এর অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ ssc.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা ডান দিকে এখানে লগ ইন অথবা রেজিস্টার এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় তোমাদের লগ ইন করতে হবে। এবার বলে দিই, যারা তোমরা একদম নতুন এই অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্টার নাও এই অপশনটায় ক্লিক করে তোমাদের রেজিস্টার করতে হবে। তবে বর্তমানে তোমাদের কিন্তু 90% কিন্তু সবার কিন্তু এখানে আইডি পাসওয়ার্ড রয়েছে, কারণ এর আগে তোমরা যারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএসসি এমটিএস সিএইচএসএল পরীক্ষা, ফেস 14-এর ভ্যাকেন্সি এবং দিল্লি পুলিশের কনস্টেবল ইত্যাদি যে কোনো জব ভ্যাকেন্সির জন্য এই এসএসসির ওয়েবসাইটে এসে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু অলরেডি আইডি পাসওয়ার্ড রয়েছে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওকে, তাই লগ ইন করে দেখে দিচ্ছি তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদনটা করবে। তো লগ ইন করার জন্য অবশ্যই এখানে তোমাদের প্রথম ঘরটায় যে রয়েছে ইউজার নেম অথবা রেজিস্ট্রেশন নাম্বার, এই ঘরটা তোমাদের নাম্বারটা বসিয়ে দেবে। নিচে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ড দেবে। যদি তোমরা পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকো, অবশ্যই কিন্তু এখানে নিচে ফরগেট পাসওয়ার্ড এই অপশনটায় ক্লিক করে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা নতুনভাবে আবার ক্রিয়েট করতে পারবে। ওকে, এবার নিচে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে নিচে আসার পর এখানে তোমরা লগ ইন অপশনটায় ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর লাইভ এক্সামিনেশনের জায়গায় প্রথম কিন্তু রয়েছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 মানে এসএসসি সিজিএল, যেখানটায় কিন্তু অনলাইন আবেদন করার জন্য নিচের দিকে আসবে এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী তোমাদের ইনস্ট্রাকশন খুলবে, যেখানটা তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ফিল ফর্ম এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে যে 1 থেকে 18 নম্বর দাগ পর্যন্ত যে সমস্ত ঘরগুলো রয়েছে ওইগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে রয়েছে, কারণ তোমরা রেজিস্টার করার সময় ইনফরমেশনগুলো দিয়েছিলে। যার জন্য তোমরা নিচের দিকে আসবে, চেক করবে, চেক করার পর নিচের দিকে আসবে, এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হচ্ছে এডুকেশন ডিটেলস, যার মধ্যে 19 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে এখান থেকে তোমরা চুজ করবে। তো আমার যেহেতু গ্রাজুয়েশন, এখানে কিন্তু আমি গ্রাজুয়েশনটা এখানে অ্যাড করলাম। এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে এখন যে এই যে তোমরা সিজিএলের জন্য আবেদন করছো, এই সিজিএলের জন্য যে কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশান ওটা কিন্তু গ্রাজুয়েশন লাগছে, যার জন্য কিন্তু এখানে তোমাদের গ্রাজুয়েশনটা অবশ্যই অ্যাড করতে হবে। এবার গ্রাজুয়েশনটা অ্যাড করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন স্ট্যাটাস, যেখানে কিন্তু অবশ্যই তোমরা পাস করে থাকলে এখানে কিন্তু পাস এখানে সিলেকশন করবে। এবার যারা তোমরা অ্যাপিয়ারিং স্টুডেন্টস, তোমরা কিন্তু এখানে অ্যাপিয়ারিং তোমরা চুজ করতে পারো এবং আবেদনটা করতে পারো। নিচে বলা হচ্ছে পাসিং ইয়ার, তুমি কত সালে এখানে গ্রাজুয়েশনটা পাস করে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই সালটা তোমাদের চুজ করতে হবে। সালটা চুজ করার পর এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে, এখানে বলা হচ্ছে স্টেট ইউটি, যেখানটায় তোমাদের স্টেটের নামটা সিলেকশন করতে হবে। তুমি কোন স্টেটের আন্ডারে গ্রাজুয়েশনটা পাস করে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই স্টেটটা চুজ করতে হবে। এবার স্টেটের নামটা চুজ করার পর নিচে তোমাদের কিন্তু বলা হচ্ছে নেম অফ দ্য ইউনিভার্সিটি, তোমার ইউনিভার্সিটি কিংবা
ইনস্টিটিউটের নামটা কি এখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে। নিচের দিকে আসার পর রোল নাম্বার দিতে হবে, তোমাদের এখানে গ্রাজুয়েশনের রোল নাম্বারটা কিন্তু এই ঘরটায় পুট করবে। নিচের দিকে আসবে, এখানে তোমাদের দিতে হবে তোমার পার্সেন্টেজ কত, মানে এখানে কিন্তু তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এখানে কিন্তু অবশ্যই এই ঘরটায় পুট করবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভের নেক্সট অপশানে ক্লিক করবে। সেভের নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে অ্যাডিশনাল ইনফরমেশন 1, যেখানটায় প্রথম বলা আছে 21 নম্বর পয়েন্টে আর ইউ এক্স সার্ভিস ম্যান। তুমি যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো তোমরা এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে 22 নম্বর পয়েন্টে হোয়েদার সিকিং এজ রিল্যাক্সান, তুমি কি বয়সের ছাড় চাও। যদি তোমরা ছাড় চাও এস অপশান ক্লিক করার পর নিচের দিকে আসার পর তোমার কিন্তু অবশ্যই কোডটা সিলেকশন করবে। আমি যেহেতু ওবিসি থেকে আবেদন করে দেখাচ্ছি এখানে কিন্তু আমি ওবিসি চুজ করলাম। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি আবেদন করছো তোমরা কিন্তু এখানে নো অপশান ক্লিক করবে। নিচের দিকে আসার পর বলা আছে ডু ইউ ওয়ান্ট মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর জব অপরচুনিটি, এখানে তোমরা ইয়েস অথবা নো যে কোনো একটা করতে পারো। এবার সিলেকশন করার পর নিচের দিকে আসবে এবং সেভের নেক্সট অপশানে ক্লিক করবে। সেভের নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী তোমাদের পেজটা খুলবে অ্যাডিশনাল ইনফরমেশন 2, যেখানটায় তোমাদের প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, 3টি তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে। মানে এখানে কিন্তু অবশ্যই তোমার রিজন অনুযায়ী তোমার বাড়ির কাছে যে সমস্ত এক্সাম সেন্টার রয়েছে তার মধ্যে তোমাদের কিন্তু 3টি এক্সাম সেন্টার নামটা চুজ করতে হবে। এবার আমরা যেহেতু ইস্টার্ন রিজন থেকে আবেদন করছি এখানে কিন্তু আমাদের ইয়ার রিজন থেকে এখানে এক্সাম সেন্টারগুলো চুজ করতে হবে। ইয়ার রিজন থেকে কিন্তু এখানে অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে, যার মধ্যে কিন্তু আমি প্রথম কলকাতা চুজ করলাম। এইভাবে তোমাদের 3টি এক্সাম সেন্টার চুজ করতে হবে ইয়ার রিজন থেকে। তারপরে বলা হচ্ছে মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেখানে কিন্তু তোমাদের পরীক্ষার ভাষা তোমাদের চুজ করতে হবে, তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে। যেখানটায় তোমাদের হিন্দি এবং ইংলিশ রয়েছে, তুমি যে ভাষায় পরীক্ষা দেবে ওখানে কিন্তু অবশ্যই এই ভাষাটা কিন্তু তোমাদের চুজ করতে হবে। এবার নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু আবার ভেরিফাই করে চুজ করতে হবে। নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে তোমাদের পরবর্তী অপশান যে তোমার যদি ফিজিক্যাল লিমিটেশন থেকে লেখার ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে তুমি যদি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টে আবেদন করতে চাও এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে তুমি কি এখানে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2-র জন্য আবেদন করতে চাও এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশান ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে এখানে নেম অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিড অ্যান্ড পাস অ্যাট ম্যাট্রিকুলেশন লেভেল, মানে মাধ্যমিকে তুমি কোন কোন ভাষাগুলো পড়েছো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই ভাষাগুলো চুজ করতে হবে। আমি কিন্তু এখানে বাংলা পড়েছি, ইংলিশ পড়েছি এবং নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখবে তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো পড়েছো। তো আমার ক্ষেত্রে কিন্তু এই দুটো হবে, কিন্তু আমি এখানে দুটো অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর নিচের দিকে আসবে বলা হচ্ছে মিডিয়াম অফ ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান, যেখানটায় বলা হচ্ছে তুমি মাধ্যমিকটা কোন ভাষায় দিয়েছো এখানে কিন্তু অবশ্যই আমি এখানে বেঙ্গলি চুজ করলাম। নিচের দিকে আসার পর বলা হচ্ছে আর ইউ অলসো অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল ক্যাডারের জন্য, যদি আবেদন করতে চাও অবশ্যই এস করবে, না হলে সবাই নো অপশান ক্লিক করবে। এবার তোমাদের যে এই এক্সট্রা পোস্টগুলো এর জন্য কিন্তু এক্সট্রা তোমাদের কোয়ালিফিকেশান দরকার, যার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আগে চেক করবে তুমি যোগ্য কিনা কিংবা তুমি এলিজিবল কিনা, তবে কিন্তু এখানে এস করে তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করবে। ওকে, তারপর বলা হচ্ছে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেল ক্যাডারের জন্য আবেদন করতে চাও এখানে এস করবে, না হলে সবাই নো অপশান ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে তুমি যদি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার স্টেট ক্যাডারের জন্য আবেদন করতে চাও এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। এইগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভের নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভের নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের ফটো এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। নিচের দিকে আসবে বলা হচ্ছে এখানে কি যে অবশ্যই তোমাদের মোবাইল যে অ্যাপ্লিকেশন রয়েছে মাই এসএসসি অ্যাপ্লিকেশন, ওখান থেকে তোমরা কিন্তু অবশ্যই এই কাজটা করতে পারবে, যেখানে তোমাদের ফেস অথেন্টিকেশন এবং তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে। তো তোমাদের কিন্তু পরবর্তী স্টেপগুলো তোমাদের মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফটো সিগনেচার এবং ফেস অথেন্টিকেশন কমপ্লিট করবে এবং তোমরা পেমেন্টটা করবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে মাই এসএসসি অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এখানটায় আসার পর তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে উপরে তোমরা লগ ইন অথবা রেজিস্টার এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমাদের এন্টার ইউজার নেমের জায়গায় তোমাদের আইডি বসে দেবে, নিচে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোডটা ফিল করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী তোমাদের এবার কি করতে হবে, নিচের দিকে আসবে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু রয়েছে কম্বাইন্ড গ্রাজুয়েশন
গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 নিচের দিকে আসবে, এখানে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে এবং তোমরা শুধুমাত্র কি করবে, সেভে নেক্সট অপশানে ক্লিক করবে, কারণ কিন্তু তোমরা আগে থেকে এই স্টেপগুলো কিন্তু কমপ্লিট করেছো। এবার তোমরা কিন্তু সেভে নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু অবশ্যই পরবর্তী তোমাদের যে বেরোবে, যেখানটায় তোমাদের অথেন্টিকেশন করতে বলা হবে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে 5 নম্বর স্টেপটা তোমাদের কমপ্লিট করতে হবে। আধার অথেন্টিকেশন, আধার ফেস অথেন্টিকেশন পেন্ডিং রয়েছে, যেখানে কিন্তু অবশ্যই আধার ফেস অথেন্টিকেশন করার জন্য আই কনসেন্ট এখানে কিন্তু চেকমার্ক করবে এবং নিচে আধার ফেস অথেন্টিকেশন এই অপশনটায় ক্লিক করবে। এবার আধার ফেস অথেন্টিকেশন করার আগে তোমাদের বলে দিই, এখানে কিন্তু আধার ফেস অথেন্টিকেশনটা করার জন্য তোমাদের কিন্তু মোবাইল ফোনে এখানে কিন্তু প্লে স্টোর থেকে আগে থেকে আধার ফেস আরডি এই অ্যাপটা তোমাদের ইনস্টল করা থাকতে হবে। তো আধার ফেস অথেন্টিকেশন করার জন্য আধার ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আধার ফেস আরডি এখানে কিন্তু অবশ্যই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী স্টেপটা খুলবে, যেখানে তোমাদের ফেস অথেন্টিকেশন করতে বলা হবে। তো এখানে কিন্তু তোমাদের একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর একটা সার্কেল দেওয়া হবে। তোমাদের মুখটায় কিন্তু এই যে লাল সার্কেল দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু আনতে হবে, এর মধ্যে মুখটাকে আনলে তোমাদের কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। এবার ওই সার্কেলটা গ্রিন কালার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে সাকসেসফুলি, এখানে কিন্তু দেখিয়ে দেবে এবং তোমরা পরবর্তী এখানে পেজে যাওয়ার জন্য সেভে নেক্সট অপশানে ক্লিক করবে। সেভে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ফেস আইডি ভেরিফিকেশন সাকসেস, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে, যার জন্য তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে ক্যাপচার লাইভ ফটো, এই অপশানটায় ক্লিক করবে লাইভ ফটো ক্যাপচার করার জন্য। এখানে একটা সার্কেল দেওয়া হবে, এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে এনে এই ক্যাপচার আইকনে ক্লিক করলে তোমাদের কিন্তু ছবিটা ক্যাপচার হয়ে যাবে। এবার লাইভ ফটো ক্যাপচার করার সঙ্গে সঙ্গে তোমার যদি ছবিটা তোলা ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখাবে সাকসেস ফটো আপলোডেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশন ক্লিক করবে। এবার ফটো ক্যাপচার করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, যার সাইজ কিংবা ডাইমেনশন দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। তো সিগনেচার আপলোড করার জন্য আপলোড ইউর সিগনেচার এই অপশনটায় ক্লিক করবে। তোমাদের মেমোরি কার্ড থেকে ওই সিগনেচার তোমাদের এখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখাবে সিগনেচার আপলোডেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশন ক্লিক করবে। ওকে অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে এবং এখানে সেভে নেক্সট অপশানে ক্লিক করবে। সেভে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে আপলোড ডকুমেন্ট সেভ সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। তোমাদের কিন্তু পরবর্তী প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানটায় তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার যাচাই করবে, এখানে ভেরিফাই করে নেবে। এবার এখানে সমস্ত কিছু চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভে নেক্সট অপশানে ক্লিক করবে এবং এখানে আই এগ্রি এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে এখানে ক্যাপচা কোডটা ফিল করার পর নিচে এখানে ফর্মটা সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করবে। এবার ফর্মটা সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার জন্য নিচে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমাদের পেমেন্টের মাধ্যমটা সিলেকশন করার পর এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার তোমাদের বলে দিই, যারা তোমরা এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি আবেদন করছো, যারা তোমরা মেয়েরা আবেদন করছো, যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করছো, এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা লাগছে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তবে যারা তোমরা ইডাব্লিউএস ওবিসি জেনারেল ক্যাটাগরি আবেদন করছো, তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। তো এখানে কিন্তু পেমেন্টের অনেকগুলো মাধ্যম রয়েছে, যেমন স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তার সঙ্গে সঙ্গে নিচে ইউপিআই রয়েছে, যেখানে তুমি যে কোনো একটা মাধ্যম সিলেকশন করে এখানে কিন্তু টাকাটা পেমেন্ট করবে 100 টাকা, কারণ এখানে কিন্তু 100 টাকা দিয়ে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। এবার 100 টাকা পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইল অ্যান্ড প্রিন্ট আউটটা ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে।